गुड मॉर्निंग फ्रॉम द मैजेस्टिक हिल स्टेशन ऑफ उत्तराखंड कौशानी। आज के 23 डिसेम्बर आज के আমরা রয়েছি কৌশানীতে। আজকে আমরা টুয়ার্ডস মুন্সিয়ারির দিকে জার্নি শুরু করব। কৌশানী হলো উত্তরাখণ্ডের একটা সবচেয়ে ফেমাস বলতে পারো একটা হিল স্টেশন, যেখান থেকে তোমরা হিমালয়ের যে পিক রেঞ্জগুলো পঞ্চচুল্লি, নন্দা দেবী, ত্রিশূল তিনটেরই 360 ভিউ দেখতে পাবে। মানে 300 কিলোমিটার বিস্তৃত একটা প্যানারোমিক রেঞ্জ দেখা যায়। কিন্তু এখনও অবধি আমি ঘুরিয়ে দেখাই ক্যামেরাটা, আমাদের ব্যালকনি থেকে এই যে এটা কিন্তু পুরোটা হিমালয়ের পিকের রেঞ্জ, কিন্তু এখন ফগের জন্য ঢাকা আছে, দূরে একটু একটু বোঝা যাচ্ছে। কিন্তু আশা করছি আর ঘন্টাখানেকের মধ্যে ফগ কেটে যাবে আর আমরা পুরো পিকগুলো পরিষ্কার দেখতে পাবো, যার জন্যই হোটেলটা নেওয়া ব্যালকনি থেকে এরকম সুন্দর ভিউয়ের জন্য। আর কৌশানী থেকে আমরা এখন মোটামুটি 9টার দিকে জার্নি স্টার্ট করবো ব্রেকফাস্ট করে। প্রথমে যাবো অনাসক্তি আশ্রম, গান্ধীজির যেটা ওখানে স্থাপন করেছিলেন। গান্ধীজি ওখানে অনেক দিন ছিলেন। তো গান্ধীজি কৌশানীকে মিনি সুইজারল্যান্ড বা ইন্ডিয়ান সুইজারল্যান্ড বলতেন এখানকার সিনিক বিউটি এবং এরকম প্যানারোমিক হিল রেঞ্জের জন্য। তো চলো ব্রেকফাস্ট করে নিই তাড়াতাড়ি, তারপর বেরিয়ে পড়তে হবে টুয়ার্ডস মুন্সিয়ারি এখান থেকে 190 কিলোমিটার অ্যাপ্রক্স। তো সময় লাগবে আমাদের অ্যারাউন্ড 6-7 ঘন্টা লাগতে পারে, মাঝে মাঝে ব্রেক তো নেবই। তো দেখা যাক, আমি এই ভিউটার জন্য ওয়েট করছি, আর ঘন্টাখানেক ওয়েট করবো, আমাদের 9টার দিকে অ্যারাউন্ড বেরোনো। তো এই ভিউটার জন্য ওয়েট করছি কখন সূর্য দেবতা একটুখানি মুখ তুলে চাইবে, একটু রোদ উঠবে, একটু ফগটা কাটবে আর আমরা ভিউটা দেখতে পাবো। তোমরা যারা এই এপিসোডটা থেকে আমাদের এই উত্তরাখণ্ড সিরিজটা দেখা শুরু করলে তাদের বলবো, দেখো উপরে আই বাটনে আগের এপিসোডগুলোর লিঙ্ক দেখা যাচ্ছে, ওখানে গিয়ে একবার আগের ব্লগগুলো দেখে নাও, আগের এপিসোডগুলো দেখে নাও। এর আগে আরও 2টো এপিসোড হয়েছে, এটা 3rd এপিসোড। তো আরও তাহলে সিরিজটার সঙ্গে ভালোভাবে কানেক্ট করতে পারবে, তোমাদের সুবিধা হবে। তোমরা যদি উত্তরাখণ্ড আসো, আমরা কোথায় কোথায় যাচ্ছি, কীভাবে ট্যুরটাকে প্ল্যান করছি, তোমাদের সেটা বুঝতে সুবিধা হবে। চলে এসেছি আমরা এখন হোটেল মিস্টিক মাউন্টেনের রেস্টুরেন্ট এরিয়াতে। এই যে দেখো সব বসে গেছে খেতে। কি আছে ভাই ব্রেকফাস্টে? বাটার টোস্ট আর আন্ডা, বয়েলড এগ এখনও আসেনি। দুর্ভাগ্যবশত এখনও তো আমরা রেঞ্জ কিছুই দেখতে পেলাম না, পুরো মেঘে ঢাকা আছে। ওই যে দেখো হালকা হালকা দেখা যাচ্ছে, ক্যামেরায় মনে হয় না আসছে। এই যে আমার আঙুলের সোজাসুজি। আমরা তো একদম অনাসক্তি আশ্রমের পাশেই আছি। দেখো দূরে দেখতে পাচ্ছ, দেখো দূরে একজন ভদ্রলোক চরকায় শল বুনছে, যেহেতু কৌশানী শল ফ্যাক্টরির জন্য খুবই বিখ্যাত। তো দেখো একজন বাড়িতেই বুনছে। চলো কৌশানী থেকে এখন আমাদের বেরিয়ে যাওয়ার পালা। মিস্টিক মাউন্টেনকে আমাদের এই যে রয়েছে হোটেলের ওনার ভূপেন্দ্রজি। তো আমাদের এখানে টোটাল একদিনেরই স্টে ছিল। আমাদের রুম রেন্টগুলো ছিল 2500 করে। তো রুমগুলো তো তোমাদের দেখিয়েছি, রুমগুলো খুবই সুন্দর ছিল। উডেন কটেজ এখানে দুটোই আছে, তো দুটোই আমরা নিয়েছিলাম। উডেন কটেজের আমাদের এখানে পার নাইট টেরিফ ছিল 2500, আর ফুডিং বিল হয়েছে মাত্র 1000 টাকা। তো আমাদের সব মিলিয়ে 6000 টাকা बिल হয়েছে। 1000 টাকা আমাদের एडवांस देवा ছিল। अच्छा भूपेंद्र जी, अगर मेरा वीडियो देख के यूट्यूब का रेफरेंस देख के अगर कोई आएगा तो उसको डिस्काउंट वगैरह मिल जाएगा ना? मिल जाएगा, बिल्कुल सर, मिल जाएगा तो बिल्कुल। और बुकिंग करने के लिए आपको इधर मतलब हॉलीडे मतलब बुकिंग कब से ज़्यादा रश कहाँ किस महीने में रहता है? ये सर सितंबर से लेके दिसंबर तक। सितंबर से दिसंबर रश रहता है। तो बुकिंग करने से लेके हाँ मई तक तो बुकिंग 1 महीना पहले। हाँ सर, 1 महीना पहले बुकिंग करने से हो जाएगा नहीं? डायरेक्ट कॉल करके भी कर सकते हैं। ডাইরেক্ট কল করকে আমি ভূপেন্দ্রজি নাম্বার এখানে ভিডিওতে দিয়ে দেবো, আর ডেসক্রিপশনে বাকি নাম্বারগুলো দিয়ে দেবো, হোটেলের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ডিরেক্ট ফোন করে বা ওয়েবসাইট থেকেও বুকিং করে নিতে পারো। চলো আমাদের হোটেলের পাশেই যে শল ফ্যাক্টরি ছিল ওখানে এন্টার করছি। দেখো এখানে সব মেশিন রাখা আছে, সুতো নানা রকম। আমরা শল কিনলাম ওইখান থেকে খুবই রিজনেবল প্রাইসে। দেখো এখানে অলরেডি বোনা চলছে। তো কৌশানী থেকে বেরিয়ে এখন আমরা চলেছি মুন্সিয়ারির দিকে। মাঝে বাগেশ্বরে দাঁড়াবো, বাগেশ্বর টেম্পল না, বাগেশ্বর টেম্পলে দাঁড়াবো। আর আমরা আজকে মোটামুটি 2 ঘন্টা লেট। আমাদের এখানে এখন বেরিয়ে অনাসক্তি আশ্রম আর টি গার্ডেন দেখার কথা ছিল, কিন্তু এতটা লেট করেছি আমরা ছবি চাওয়া তুলতে, ব্রেকফাস্ট করতে। তো সেই দুটো আর সম্ভব হবে না, কারণ মুন্সিয়ারি যেতে আমাদের অনেকটা লেট হয়ে যাবে। তো ঠিক আছে ভাই, তোমরা কিছু বলো, শুধু হাত নাড়লে হবে? সব ঠিক আছে।
মজা আসছে? খুবই আসছে মজা, খুবই মজা আসছে। পিকটা দেখতে পেলেই হল। পিক দেখতে পাইনি বলে স্নোক্যাপ আমরা সানরাইজ দেখতে পাইনি, সানরাইজও দেখতে পাইনি। মর্নিং উঠেছিলাম, হ্যাঁ, এটাই একটা ব্যাড বাকি সব ঠিক আছে, এক্সপেরিয়েন্স হলো, আর কিছু নয়। খুব ভালো। ঠিক আছে। আমরা চলেছি এখন बैजनाथ টেম্পল দেখতে। ওইদিকে হচ্ছে बैजनाथ ব্যারেজ আর ওই দিকে আছে টেম্পল। তো আমরা এই দিকে রাস্তাটা দিয়ে যাব। তো আমরা সামনাসামনি দেখি बैजनाथ টেম্পল, ওখানে তো ফটো ভিডিও অ্যালাউড হবে না। আর তোমরা দেখে নাও বার্ড আই ভিউতে बैजनाथ টেম্পলকে। कितना बड़ा बड़ा पत्थर गिरा है नीच में, सब साफ दिख रहा है। अभी साफ है ना, बहता हुआ पानी है ना ये। झरना का पानी है क्या? ये बहता हुआ पानी है तो ये। बहता हुआ। यही हलो बैजनाथ टेम्पल। मंदिर थोड़ा ऐसा हिला, जमीन बैठ गया था। कैसे? ये उत्तरकाशी में जब 92 में भूकंप आया था, ओ, भूकंप के टाइम में ये बैठ गया था, इसलिए सोच रहा हूँ ऐसा टिल्ट है। জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, তবে আমি মন্দিরের পুরোহিতকেও কনফার্ম করলাম মন্দিরটা সত্যি না বাঁ দিকে একটু টিল্ট হয়ে গেছে। বললো ভূমিকম্পের কারণে এটা হয়েছিল। এটা মেন সামনের একদম ঢুকেই যে প্রথম মন্দিরটা, এটা ভেতরে গণেশ ভগবান রয়েছে, গণেশ ভগবানের মন্দির। তো এটা একটুখানি বাঁ দিকে টিল্ট হয়ে আছে। দেখো এখান থেকে বোঝা যাচ্ছে একটুখানি যেন ডান দিকে হালকা টিল্ট হয়ে আছে, নিচটা দেখলে বুঝতে পারবে। স্রোতের আওয়াজটা শুনতে পাচ্ছ? এই সেই সরজ নদী, এখানে স্রোতটা অনেক বেশি আর পুরো ডার্ক গ্রিন কালার। জানি না ক্যামেরায় কি কালার দেখাচ্ছে, পুরো ডার্ক গ্রিন কালার। নাবো? কেউ নামছে না। पेट्रोल सस्ता है इधर, 96 रुपीज़। कलकत्ता में तो 106 है।
দেখো পেছনে কি সুন্দর ধাপ চাষ হচ্ছে। এখন দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে, ট্যাঙ্ক ফুল করতে হবে, কারণ সামনের দিকে পঙ্কজ ভাইয়া বললো হয়তো পেট্রোল পাম্পের সামনে পাবে না, তো পেট্রোল ভরে নিচ্ছি। পাহাড়ে এখানে 96 রুপিস এখন পেট্রোল। হো গিয়া, চলো। দূরে এই যে বড় শহরটা দেখছো, এটা হলো বাগেশ্বর শহর। আমাদের যেহেতু লেট হয়ে গেছে তাই আমরা সিটির ভেতর ঢুকলাম না, আমরা ওপর থেকে বাড়ি ভিউতে বাগেশ্বরকে দেখে নিচ্ছি। আর আমাদের पंकज दा थोड़ा बोल दीजिए बागेश्वर के बारे में। बागेश्वर बागनान नगरी है ये। इधर दो नदी का संगम होता है, सरयू और गोमती का। सरजू और गोमती, सरयू और गोमती का संगम होता है इधर। हाँ, इसको शिव नगरी कहा जाता है। बागेश्वर एक घाटी में बसा हुआ शहर है। चारों तरफ से इसमें पहाड़ है, बीच में एक घाटी में बसा हुआ शहर है। और क्या खास है बागेश्वर में? बागेश्वर में मकर संक्रांति को मेला लगता है। अच्छा, जो मकर संक्रांति आती है 14 जनवरी को, उसमें मेला लगता है, भव्य मेला है। अच्छा। और वो जो दूर मैदान दिख रहा है वो क्या है? वो इधर का स्टेडियम है। स्टेडियम है? स्कूल है क्या वो इधर? कोई कॉलेज, कॉलेज है? बागेश्वर कैंपस है। ठीक है। और हम लोग जो अभी जो मंदिर में खड़े हैं, ये कौन सा मंदिर हो गया? नीलेश्वर मंदिर है। कौन सा मंदिर? नीलेश्वर। नीलेश्वर जी, महादेव का मंदिर है। अच्छा, इसके ठीक सामने चंडिका मंदिर है। इसके ठीक सामने पे उधर उस पहाड़ी पे चंडिका का मंदिर है सामने, अच्छा, और नीचे बागेश्वर शहर है। ठीक है, बढ़िया शहर है बाहर। चलिए। লাঞ্চ টাইম टाइम अपडेट এখন 2:30 আমরা দাঁড়িয়েছি লাঞ্চ করতে। पंकज भाई ये कौन सी जगह हो गया? ये कपकोट। कपकोट, कपकोट बोले একটা জায়গায় আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছি। দেখো ভিউটা রেস্টুরেন্টের। एठानी रेस्टोरेंट। এঠানি রেস্টুরেন্ট নেই, এঠানি। তো আজকে আমরা এখানকার লোকাল ফুড খাবো, কুমায়ুনি ফুড খাবো। কি কি নাম আমি নিজেও জানি না, খাবারগুলো এলে আমি পঙ্কজ ভাইকে বলবো তোমাদের জানিয়ে দিতে কি কি খাবারের নাম। তো এখন জাস্ট এখানে সবাই বসে ফটোশ্যুট করছে, একটা সুন্দর ভিউ আছে, সুন্দর সুন্দর গাছ লাগানো। শরীর ঠিক আছে সবার? একদম ওকে। এই তুই করছিস কেন, ভয় দেখাচ্ছিস কেন? যা এদিকে। ওখানে মেও চলে যাও মেও, টাটা। চলে গেছে, বসে পড়। भटकी है, भटकाली और काला भट। किससे बनता है ये? काला भट हम पका गया ऐसी ये दल के। ও যেটা ও বলছিল सोयाबीन से? हाँ, सोयाबीन, काला सोयाबीन होता है। কালা সোয়াবিন হতা है? अच्छा, ভিজিয়ে রাখতে হয় একদিন। তো এটাই মেনলি লোকাল খাবার। বাকি তো আমরা সবাই চিনি, এখানে ডাল রয়েছে, ফুলকপির তরকারি, পেঁয়াজ, আচার, ভাত, এসবই, কিন্তু ওইটাই নতুন একটা আইটেম। আর এখানে ডিম সেদ্ধও রয়েছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আরে ভাই সেলফি তো তুলবি, কিছু বলো। খাবারটা খেয়ে দেখতে হবে কেমন খেতে। নতুন একটা আইটেম পেয়েছি, এটা নতুন কোনো কথা হলো? এটা তো সবাই বলবে ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। এটাও নতুন। চায় ব্রেক, চায় ব্রেক, চা ব্রেক তো নিতেই হবে। আর মুন্সিয়ারি থেকে আমরা অলমোস্ট আর 30 কিলোমিটার দূরে আছি। ঠান্ডা হাওয়া প্রচণ্ড দিচ্ছে, আর আমরা দাঁড়িয়েছি বৃত্তি ফলসে, যেটা আমরা আসার সময় দেখবো। বাপরে, বৃত্তি ফলস বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, এটা একটা টুরিস্ট স্পট। এরকম আমার পেছনে আমি দেখাচ্ছি তোমাদের ঘুরিয়ে। তো এখন অন্ধকার হয়ে গেছে বলে এখন আমরা এখানে দাঁড়াবো না, জাস্ট চাটা খেয়ে বেরিয়ে যাবো। আমার ফেরার সময় যখন মুন্সিয়ারি থেকে ফিরবো টুয়ার্ডস চাকৌরি, চাকৌরিতে যাওয়ার পথে আমরা বৃত্তি ফলস ভালো করে এক্সপ্লোর করবো। যে এই যে দেখাচ্ছি, উত্তরাখণ্ডে আসার পর আমার দেখা প্রথম ফলস বৃত্তি ফলস, অনেক ওপর থেকে পড়ছে।
এখানে আমাদের এই যে গাড়িতে মেয়েরা কেউ নামেনি। মাঝে আমার দাদা আর বৌদির শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই আর তখন ব্লগ কন্টিনিউ করা হয়নি। তো ওই সময় আমরা তাড়াতাড়ি করে যতটা পারা গাড়িটাকে টেনে চলে এসেছি, কারণ আমাদের যেহেতু আজকে 2 ঘন্টা লেট করে বেরিয়েছি, তো যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের কভার করতে হবে মুন্সিয়ারি। কারণ মুন্সিয়ারি যাওয়ার পথে রাস্তাটাও একটু খারাপ। দেখো ওইদিকে সানসেট হচ্ছে, দারুণ লাগছে। মজা কিন্তু খুব ভালোই আসছে, কিন্তু যাই হোক দুজনের শরীরটা একটু খারাপ। আমার ওয়াইফেরও শরীরটা একটুখানি, গাড়িতে হয় মোশন সিকনেস সবারই রয়েছে। 3 জনেরই দুজনের তো 2 মেয়েরই মোশন সিকনেস তো ছিলই, তার সঙ্গে আজকে আমার দাদারও দূরে গেছে, দাদা একটু বমি টমি করে একসা। তো যাই হোক আমি আপাতত ফিট রয়েছি। মেয়েরা আজকে আর নামেনি গাড়ি থেকে, ঠান্ডায় আর নামতে পারছে না। আমি আর দাদা চা খাবো, আমার পঙ্কজ দাদা চা খাবে, পঙ্কজ ভাই আমাদের সারথি। আমি ড্রাইভার কথাটা ইউজ করি না, ভালো লাগে না, সারথি বলি সবাইকে। যাই হোক বন্ধুর মতো মেশে। প্রশান্ত ভাই কিন্তু আমাদের চেয়ে ছোটো, কিন্তু খুব ইয়াং অ্যান্ড ডাইনামিক। প্রশান্ত ভাইয়ের নাম্বার আমি প্রত্যেকটা ব্লগে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যদি আসতে চাও, উত্তরাখণ্ডে ট্যুর করতে চাও, প্রশান্ত ভাইকে কন্ট্যাক্ট করতে পারো। খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে, আমাদের খুব ভালোভাবে ঘোরাচ্ছে জায়গাগুলো, তো অবশ্যই তাকে কন্ট্যাক্ট করতে পারো। চলো ফাইনালি আমরা মুন্সিয়ারিতে পৌঁছে গেছি। আমাদের হোটেল বিজয় মাউন্ট, এই যে হচ্ছে হোটেল। রাতের বেলা তো সেরকম কিছু দেখানো নেই, চলো রুমে যাই। প্রচণ্ড ঠান্ডা, এই যে নাইটের ভিউ ভ্যালির, প্রচণ্ড ঠান্ডা এখানে। তাড়াতাড়ি রুমগুলো গিয়ে দেখি, তারপর রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি রুমগুলো কেমন। চলো বিজয় মাউন্টে এই যে হচ্ছে আজকে আমাদের স্টে। আমরা আজকে একটাই রুম নিয়েছি, 4 বেডেড রুম। একটা মেইন খাট রয়েছে আর এখানে 2টো সিঙ্গেল বেড রয়েছে। ওদিকে একটা ড্রেসিং টেবিল কাম ওয়ার্ড্রপ, এইদিকে রয়েছে একটা ড্রেসিং এরিয়া, বাথরুম, এখানে গিজার রয়েছে, কমোড অ্যান্ড বেসিন, এখানে একটা মিরর, ঠিকঠাকই। আর ওদিকে রয়েছে ব্যালকনি, যেতে যেত ওই যে ব্যালকনিতে যাচ্ছি। এই যে হচ্ছে ব্যালকনি থেকে ভিউ ফেসিং হোটেল, যদিও ব্যালকনি থেকে ওই যে রেঞ্জ এখন হালকা হালকা দেখা যাচ্ছে, ক্যামেরায় আসছে না। জানি না কাল সকালে পরিষ্কার থাকবে কিনা। কৌশানি তো আমরা দেখতে পেলাম না ফগের জন্য। হোপফুলি মুন্সিয়ারি থেকে কাল সকালে আমরা হিমালয় পিকের রেঞ্জ, পঞ্চচুলি রেঞ্জ, যেটা মুন্সিয়ারি থেকে দেখা সবচেয়ে ফেমাস, পঞ্চচুলি রেঞ্জটা একদম কাছে, মানে হাত বাড়লে পেয়ে যাবো এরকম, সেটা দেখতে পাবো। আপাতত আকাশ পরিষ্কার আছে, বাকি জানি না সকালে কি থাকবে।